সবাইকে জার্মান ল্যাঙ্গুয়েজ হাউস অফ বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের এই ফার্স্ট ক্লাসে আপনারা যে উদ্দেশ্যে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতেছেন সবারই যাত্রা শুরু হোক। এই ক্লাসে আমরা জার্মান আলফাবেট এবং কিছু গ্রিটিংস ওয়ার্ড দেখা ট্রাই করব। চলুন শুরু করা যাক। ফার্স্টে যে আমাদের এই কলামে জার্মান আলফাবেট গুলো দেওয়া আছে। এখানে তাদের ইংলিশ প্রনাউন্সিয়েশন দেওয়া আছে, এখানে তাদের বাংলায় উচ্চারণ দেওয়া আছে এবং প্রত্যেকটা জার্মান আলফাবেটের জন্য একটা করে এক্সাম্পল দেওয়া আছে এই কলামে, যেটাকে আমরা বলি বাইশপিল। আর এগুলার ইংলিশ ট্রান্সলেশন দেওয়া আছে। তো জার্মান আলফাবেট টোটাল 30টা, 26টা একদম সিমিলার টু ইংলিশের মতো, আর বাকি 4টা আমরা উমলাউট বলি। তো আমরা শুরু করি। ফার্স্ট কি আ। আপনারাও আমার সাথে সাথে বলা ট্রাই করবেন। আ। আ ফর আপেল। ফর আপেল। ফর বানানা। ফর বানানা। ফর কাউচ। ফর কাউচ। ফর ডয়েচল্যান্ড। ফর ডয়েচল্যান্ড। ফর এলিফ্যান্ট। তাহলে এটা কিছু না, জাস্ট আমাদের ইংলিশে যেরকম আমরা এ বলি ওই টাইপের। এ ফর এলিফ্যান্ট। ওকে, আমরা সবগুলো আরেকবার দেখার ট্রাই করি। আ আপেল। বে বানানা। সে কাউচ। ডে ডয়েচল্যান্ড। এ এলিফ্যান্ট। এবার আপনারা বলুন। ওকে, এখন আমরা এফ থেকে ইয়ট পর্যন্ত দেখার ট্রাই করি। ফন এফ বিস ইয়ট পর্যন্ত। ওকে, ফর এফ ফিশ। ফর এফ ফিশ। তাহলে জার্মান ল্যাঙ্গুয়েজে যদি এস সে হা একই সাথে থাকে, এস সে হা যদি একই সাথে থাকে তখন আমরা স এর মতো কি প্রনাউন্সিয়েশন করি। বা ইংলিশ ওয়ার্ড ওয়াশ, পুশ, এগুলোর শেষে এস এস যেরকম প্রনাউন্স হয় না ওইরকম প্রনাউন্স হয়। বা বাংলায় যদি বলি তালব্যস্যর মতো উচ্চারিত হয়। ওকে, তাহলে এস সে হা এই ওয়ার্ড যদি থাকে তাহলে আমরা ওগুলা ওয়াশ বা পুষে যেরকম এস এস ইংলিশে উচ্চারণ করি ওইরকম উচ্চারণ হবে, বা বাংলা তালব্যস্যের মতো। ফর এফ ফিশ। ফর এফ ফিশ। ফর গিটার। ফর গিটার। ফর হাউস। ফর হাউস। এখন এই যে এস, এস এর বিভিন্ন জায়গায় প্রনাউন্সিয়েশন ভেরি করে তার অবস্থান অনুযায়ী। তো এস যদি ওয়ার্ডের শুরুতে বা মাঝে বসে তাহলে এস জের মতো প্রনাউন্স হয় বা বাংলার জয়ের মতো প্রনাউন্স হবে। আর যদি এস ওয়ার্ডের শেষে বসে তাহলে এস এস এর মতোই কি উচ্চারিত হবে। এস যদি ওয়ার্ডের শুরুতে বা মাঝে বসে তাহলে এস জে এর মতো প্রনাউন্স হবে, আর যদি এস ওয়ার্ডের শেষে বসে তাহলে এস এস এর মতোই উচ্চারিত হবে। ফর হাউস। ফর হাউস। ফর ইনজেল। তো এটা আমার ইংলিশের এর মতোই কি প্রনাউন্স হবে, ই ইনজেল। তা আমরা বলেছিলাম যে এস যদি ওয়ার্ডের শুরুতে বা মাঝে বসে তাহলে এস কি জে এর মতো উচ্চারিত হয়, ঠিক না? তা যদি আমরা প্রনাউন্সিয়েশন লিখি ঠিক এরকম ইনজেল, বা বাংলায় লিখলে এরকম ইনজেল। ফর ইনজেল। ফর ইয়গর্ট। ফর ইয়গর্ট। তাহলে এটা আমার ইংলিশের ওয়াই এর মতোই কি প্রনাউন্স হয়। ফর ইয়গর্ট। ওকে, তা সবগুলো আমরা একই সাথে দেখা ট্রাই করি। এফ ফিশ। গে গিটার। হা হাউস। ই ইনজেল। ইয়গর্ট। এবার আপনারা বলা ট্রাই করেন।
ওকে, দেন আমরা হচ্ছে কা থেকে ও পর্যন্ত দেখি। ফর কা, কাটছে। ফর কা, কাটছে। তো হচ্ছে এই যে সেইট কাটছে, যে আমার যে হচ্ছে জার্মান আলফাবেট, এটাকে আমরা কি বলি, সেইট। ঠিক আছে। তো সেইট হচ্ছে কিভাবে প্রনাউন্স হয়। সেইট হচ্ছে যদি হচ্ছে ইংলিশ ওয়ার্ডের শেষে যদি টিএস থাকলে তাহলে যেরকম প্রনাউন্স হয় ওইরকম। যদি হচ্ছে চিন্তা করি রেটস, প্যাটস এর শেষে টিএস যেরকম উচ্চারিত হয় না, ঠিক ওইরকম উচ্চারিত হয়। কাটছে। বা আমরা বলতে পারি যে স্নিজিং এস, এই টাইপের স্নিজিং এসও বলতে পারি, এই টাইপের। কাটছে, কাটছে। ওকে। ফর কা, কাটছে। ফর এল, লাম্পে। ফর এল, লাম্পে। তাহলে এল এম এন ও একদম ইংলিশের মতোই। ফর এল, লাম্পে। ফর এম, মিল্স। ফর এম, মিল্স। তো হচ্ছে যে সে হার হচ্ছে দুইটা প্রনাউন্স হয়, একটা হচ্ছে সফট আর একটা হচ্ছে কি হার্ড প্রনাউন্সিয়েশন। সফটটা হচ্ছে কি এস এর মতো শোনা যায়, আর হার্ডটা হচ্ছে ইংলিশের কে এইচ এর মতো। তাহলে সফট কখন হবে আর হার্ড কখন হবে। সে হায়ের পূর্বে যদি, সে হায়ের পরের ইয়াটা দেখি, সে হায়ের পূর্বে যদি আ অথবা ও অথবা উ থাকে, আ অথবা ও অথবা যদি উ থাকে, তখন হচ্ছে হার্ড প্রনাউন্সিয়েশন হবে, অর্থাৎ কেএস এর মতো বা বাংলার হ এর মতো। আর যদি বাকি সময়, তাহলে কি হবে, বাকি সময় সফট এস এর মতো প্রনাউন্স হবে। যেমন হচ্ছে কি মিল্স, ফর এম, মিল্স। ফর এন, নাকড। তাহলে সে হায়ের পূর্বে যদি হচ্ছে আ অথবা উ অথবা উ থাকে, তাহলে হচ্ছে কি এটা হার্ড প্রনাউন্সিয়েশন হবে, নাকড। ফর এন, নাকড। ফর ও, অবস্ট। ফর ও, অবস্ট। তাহলে বে হচ্ছে জায়গায় কিছুটা পে এর মতো উচ্চারণ হচ্ছে, ফর ও, অবস্ট। ওকে। তো আমরা হচ্ছে সবগুলো একই সাথে দেখার ট্রাই করি আবার। কা, কাটছে। এল, লাম্পে। এম, মিল্স। এন, নাকড। ও, অবস্ট। এবার হচ্ছে আপনারা বলার ট্রাই করেন। ওকে, দেন আমরা নেক্সট স্লাইডে যাই। এখন হচ্ছে আমরা পে থেকে টে পর্যন্ত দেখার ট্রাই করি। ফর পে, পাপিয়া। ফর পে, পাপিয়া। এখন হচ্ছে যে জার্মান ওয়ার্ডের শেষে যদি এ আর একই সাথে থাকে, তাহলে হচ্ছে এটা এ আর হচ্ছে কিরকম উচ্চারণ হবে, আ, এই টাইপের। আমরা হচ্ছে ছোট বাচ্চারা যেরকম প্রনাউন্সিয়েশন করে না, কথা বলার শুরুতে ওইরকম আর কি, এই টাইপের হবে। বা হচ্ছে আমরা যদি হচ্ছে শোয়া সাউন্ড করি না, ওই টাইপের আইপিএ অনুযায়ী, যে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট ওয়াইজ, এটা হচ্ছে এইভাবে উচ্চারিত হয় না, ঠিক না, শোয়া সাউন্ড বলি অনেক সময়, আ। পাপিয়া। ফর পে, পাপিয়া। তাহলে কেমন, এ আর থাকলে যদি ওয়ার্ডের শেষে কেমন প্রনাউন্স হবে, আ, পাপিয়া, পাপিয়া। ওকে। বা যদি এইভাবে লিখি যে পাপিয়া। ওকে। ফর পে, পাপিয়া। ফর কু, কুইস। তাহলে সেটা হচ্ছে আমার পিএস এর মতো সাউন্ড করবে, বা স্নিজিং এস, কুইস। ফর কু, কুইস। ফর এর, রেগেন। ফর এর, রেগেন। ফর এস, জনে। ফর এস, জনে। তাহলে আমরা বলছিলাম যে হচ্ছে এস যদি ওয়ার্ডের শুরুতে বা মাঝে থাকে, তাহলে এস হচ্ছে কি জে এর মতো প্রনাউন্স হবে, ঠিক না, বা জয়ের মতো, জনে। ফর এস, জনে। ফর টে, টিস। ফর টে, টিস। তাহলে এস এ হয় একই সাথে থাকলে এটা হচ্ছে স এর মতো উচ্চারিত হয়, ঠিক না, ওয়াশে বা পুষের শেষে যে এস এস থাকলে যেরকম, বা বাংলার তালব্য স এর মতো, টিস। ফর টে, টিস। ওকে, সবগুলো এখন একই সাথে দেখার ট্রাই করি। ফর পে, পাপিয়া। ফর পে, পাপিয়া। ফর কু, কুইস। ফর এর, রেগেন। ফর এস,
জনে, ফর টে, টিস। ওকে, এখন আপনারা বলার ট্রাই করেন। ওকে, এখন হচ্ছে আমরা উ থেকে সেট পর্যন্ত দেখার ট্রাই করি। উ ফর উ, উয়া, ফর উ, উয়া। তাহলে এর হচ্ছে যদি ওয়ার্ডের শেষে বসে, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে কি অনুচ্চারিত থাকে। ফর এ, ফর উ, উয়া। ফর ফাও, ফগেল, ফর ফাও, ফগেল। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার ইংলিশ ওয়ার্ড এফ এর মতো শোনাচ্ছে, ঠিক না? আমরা যদি এর প্রনাউন্সিয়েশন দেখার ট্রাই করি, তাহলে এরকম প্রনাউন্সিয়েশন হচ্ছে, ঠিক না? ফগেল, ফর ফাও, ফগেল। ফর ভে, ভাসা, ফর ভে, ভাসা। তাহলে এটা হচ্ছে আমার ইংলিশের যে ভি এর মতো প্রনাউন্স হচ্ছে, ভাসা, ফর ভে, ভাসা। তাহলে এ আর যদি ওয়ার্ডের শেষে থাকে, তাহলে হচ্ছে কি আর আ এর মতো প্রনাউন্স হয়, আ, ভাসা, ভাসা। ওকে, ভাসা, ফর ভে, ভাসা। ফর এক্স, জুলোফোন, ফর এক্স, জুলোফোন। ফর উপসিলন, ইয়োগা, ফর উপসিলন, ইয়োগা। তাহলে এটা হচ্ছে আমার জাস্ট ওয়াই এর মতোই, ঠিক না? ফর উপসিলন, ইয়োগা। ফর সেট, সেভরা, ফর সেট, সেভরা। ওকে, তাহলে এটা আমার হচ্ছে স্নিজিং এস বা ইংলিশ ওয়ার্ডের শেষে টিএস থাকলে যেরকম উচ্চারিত হয় এরকম, সেট, সেভরা। ওকে, সবগুলো এখন একই সাথে দেখার ট্রাই করি। ফর উ, উয়া, ফর ফাও, ফগেল, ফর ভে, ভাসা, ফর এক্স, জুলোফোন, ফর উপসিলন, ইয়োগা, ফর সেট, সেভরা। ওকে, এবার আপনারা বলেন। ওকে, এখন হচ্ছে আমরা এগুলাকে আমরা umlaut বলি, umlaut গুলো দেখার ট্রাই করি। তো umlaut গুলা হচ্ছে একটু ডিপলি প্রনাউন্স হয়, আমরা দেখি। এ, বেয়া। তো হচ্ছে আমরা অন্যমনস্ক থাকলে কেউ ডাকলে যেরকম বলি না, এই টাইপের, এ, বেয়া, ফর এ, বেয়া। আমরা হচ্ছে কিভাবে umlaut-এর ও, ওল, জাস্ট নর্মাল ও বলার সময় জিহ্বার অগ্রভাগ তালুর সাথে লাগানো ট্রাই করব। ও, 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 ওল, ও, ওল, উ, ফুন। তাহলে উ বলার সময় আমার জিহ্বার অগ্রভাগ তালুর সাথে লাগানোর ট্রাই করব, তাহলে হচ্ছে কি আমরা umlaut-এর উ উচ্চারণ করতে পারবো। উ, ফুনফ, উ, ফুনফ। ওকে, দেন হচ্ছে যে বিটার মতো দেখা যায় গ্রিক লেটার, এটাকে আমরা বলি কি অ্যাসেট, অ্যাসেট, ফুস, অ্যাসেট, ফুস। তাহলে এটা হচ্ছে কি আমার ইংলিশে ডাবল এস এর মতো যেরকম প্রনাউন্স হয় এরকম শোনাচ্ছে, ফর অ্যাসেট, ফুস। ওকে, সবগুলো আমরা একই সাথে দেখার ট্রাই করি। এ, বেয়া, ও, ওল, উ, ফুনফ, অ্যাসেট, ফুস। ওকে, এবার আপনারা বলেন। ওকে, এখন হচ্ছে আমরা সবগুলো আলফাবেট একই সাথে দেখার ট্রাই করি। ফার্স্টে আমি বলবো, আপনারা দেন হচ্ছে আমার সাথে সাথে বলার ট্রাই করবেন। ওকে, আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, পু,
এর, এস, টে, উ, ফাও, ভে, এক্স, সিলন, সেট, এ, ও, উ, এস। ওকে, এবার আপনারা বলেন। ওকে, দেন এখানে হচ্ছে কি সিকোয়েন্স ছাড়া দেওয়া আছে, আপনারা হচ্ছে বলার ট্রাই করেন। ওকে, ধন্যবাদ। বেগ্রুসুগেন, বেগ্রুসুগেন মিনস হচ্ছে কি গ্রিটিংস। তো হচ্ছে আমরা একজন আরেকজনের দেখলে কি করি, গ্রিটিংস বা হচ্ছে কি বেগ্রুসুগেন করি। ওকে, তো হচ্ছে আমরা কিছু বেগ্রুসুগেন ওয়ার্ড দেখার ট্রাই করি। আমরা কাউকে হেলো বলার জন্য কি বলবো, হ্যালো, হ্যালো। গুড ডে বলার জন্য কি করব, গুটেন টাক, গুটেন টাক। তাহলে গে হচ্ছে কি কিছুটা কে এর মতো প্রনাউন্স হচ্ছে, গুটেন টাক। কাউকে গুড মর্নিং বলার জন্য কি বলবো, গুটেন মর্গেন, গুটেন মর্গেন। কাউকে গুড ইভিনিং বলার জন্য কি বলবো, গুটেন আভেন্ট, গুটেন আভেন্ট। তাহলে ডে হচ্ছে কি কিছুটা টের মতো উচ্চারিত হচ্ছে, গুটেন আভেন্ট। গুড নাইট বলার জন্য কি বলবো, গুটে নাট, গুটে নাট, গুটে নাট। এটা হচ্ছে হেলো একটা বলার আর একটা অল্টারনেটিভ ওয়ার্ড, এটা কি বলবো, ব্রুস জি, ব্রুস জি। ওকে, আমরা আরেকবার দেখি, আমরা হচ্ছে হেলো বলার জন্য কি বলবো, হ্যালো। গুড ডে বলার জন্য কি বলবো, গুটেন টাগ। গুড মর্নিং বলার জন্য কি বলবো, গুটেন মর্গেন। গুড ইভিনিং বলার জন্য কি বলবো, গুটেন আভেন্ট। গুড নাইট, গুটে নাট। হেলো, ব্রুজি। ওকে, তো আমি হচ্ছে ইংলিশ গুলো বলবো, এখন হচ্ছে আপনারা জার্মানটা বলার ট্রাই করবেন। হেলো, গুড ডে, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, হ্যালো। ওকে, দেন আমরা আরো কিছু বেগ্রুসিমেন ওয়ার্ড দেখার ট্রাই করি। আমরা হচ্ছে কাউকে বাই বলার জন্য কি বলবো, চুজ, চুজ। আমরা কাউকে সি ইউ এগেইন বলার জন্য কি বলবো, আউফ ভিডাজেন, আউফ ভিডাজেন, আউফ ভিডাজেন, আউফ ভিডাজেন, আউফ ভিডাজেন, আউফ ভিডাজেন। কাউকে ফোন করলে বাই বলার জন্য কি বলবো, আউফ ভিডা হোয়েন, আউফ ভিডা হোয়েন, আউফ ভিডা হোয়েন, আউফ ভিডা হোয়েন। সি ইউ সুন বলার জন্য কি বলবো, বিস বাল্ড, বিস বাল্ড, বিস বাল্ড, বিস বাল্ড। সি ইউ লেটার বলার জন্য কি বলবো, বিস স্পেটার, বিস স্পেটার। আমরা হচ্ছে আউফ ভিডার জন্য হচ্ছে কিছুটা হচ্ছে ফর্মাল ওয়েতে ইউজ করি। হ্যাঁ, ওকে, তা হচ্ছে আমরা বাই বলার জন্য কি বলবো, চুজ, চুজ। সি ইউ এগিন, আউফ ভিডাজেন, আউফ ভিডাজেন, আউফ ভিডাজেন। ফোন করলে বাই বলার জন্য আউফ ভিডা হোয়েন, আউফ
ভিডা হোয়েন। বিস বাল্ড বলবো, সিউ সুন বলার জন্য। বিস বাল্ড, বিস বাল্ড, বিস বাল্ড। সি ইউ লেটার, বিস স্পেটা, বিস স্পেটা। ওকে, এখন হচ্ছে আমি ইংলিশটা বলবো, আপনারা হচ্ছে জার্মানটা বলার ট্রাই করবেন। বাই, সি ইউ এগিন, বাই অন টেলিফোন, সি ইউ সুন, সি ইউ লেটার। ওকে, এবার হচ্ছে আপনারা কিছু প্র্যাকটিস করেন। আমি হচ্ছে ইংলিশটা বলবো, আপনারা হচ্ছে জার্মান গুলা বলার ট্রাই করবেন। আমরা হচ্ছে কাউকে হেলো বলার জন্য কি বলবো জার্মানিতে? আমরা হচ্ছে কাউকে গুড মর্নিং বলার জন্য কি বলবো? গুড ইভিনিং বলার জন্য? গুড নাইট বলার জন্য? কাউকে বাই বলার জন্য কি বলবো? কাউকে সি ইউ এগেইন বলার জন্য কি বলবো? কাউকে ফোন কলে বাই বলার জন্য কি বলবো? কাউকে সি ইউ লেটার জন্য কি বলবো? ওকে, সবাইকে ধন্যবাদ এই ক্লাসটি করার জন্য। এটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস।